যে কোনো ভর্তা বানালেই বাটা মোছা ভাত তো খেতেই হবে, যদিও এটা বাটা না বাটনা, সো একই কথা। আজকে আমি বানাবো বিখ্যাত ইলিশ মাছের লেজের ভর্তা, যেটা মাওয়া ঘাটে স্পেশাল। সো চলো দেখে আসি কিভাবে আমি ভর্তাটা বানালাম। বানানোর জন্যই প্রথমে আমি নিয়ে নিলাম ইলিশ মাছের লেজটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি এটা বাটনার মধ্যে নিয়ে কাটা বেছে নিচ্ছি। একটু থেতলো করে নিলে কাটাগুলো ক্লিন করতে খুব ইজি হয়। তো এখন আমি তো একটা একটা করে দেখে দেখে কাটাগুলো ক্লিন করছি, কারণ ইলিশ মাছের লেজের দিকটাতে প্রচুর পরিমাণে কাটা থাকে। এই যে আমার কাটা বাছা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে বাটনার সাহায্যে ভালো করে থেতলো করে নরম করে নিচ্ছি, যেন ভর্তাটা বানাতে ইজি হয়। তারপর আমি নিয়ে নিলাম ভেজে নেওয়া শুকনা মরিচ, এটাকেও আমি বাটনাতে গুঁড়ো করে নিলাম। এখন আমি পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজ কেটে নিয়ে মরিচটার সাথে মিক্সড করে ধনেপাতা দিয়েছি, সব একসাথে বাটনার মধ্যে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। একদম পেঁয়াজের সাথে ইলিশ মাছ, তারপরে হচ্ছে ধনেপাতা অ্যান্ড মরিচ খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। মরিচের কালারটা খুব সুন্দর লাল ছিল, যার জন্য ভর্তাটাও একটু লালচে কালার ধারণ করে নিয়েছে। আর ভর্তার মধ্যে সরিষার তেল না দিলে তো হবেই না, ইম্পর্টেন্ট পার্ট, তাই জন্য আমি তেলটাও ঢেলে নিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভর্তা বানাবো আর হাত লাগাবো না, এটা তো হতেই পারে না। এখন আমি ভালো করে হাত দিয়ে তেল দিয়ে মাছের ভর্তাটা চটকে চটকে নিলাম। এই তো এখন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এই ভর্তাটা আমার মনে হয় কম বেশি সবাই ট্রাই করছে, আর আমার মনে হয় না এমন কেউ আছে যার ইলিশ মাছ পছন্দ না। আর লেজের ভর্তা তো ইলিশ মাছের চেয়েও বেশি মজা। এটা যারা খেয়েছেন লেজের ভর্তা তারা তো জানেনই এটা কতটা মজাদার। আর এমন কেউ যদি থেকে থাকেন আসলে এখন পর্যন্ত ইলিশ মাছের লেজের ভর্তা খাওয়া হয়নি, তারা আর একটুও দেরি করবেন না, একবার হলেও বানিয়ে খাবেন। যে কোনো ভর্তাকে এটা হার মানাবে, এবং ইলিশ মাছ ভাজার চেয়েও লেজের ভর্তাটা অনেক মজা। ইটস নট লাইক দ্যাট এটা শুধু লেজ দিয়ে বানাতে হবে, ইলিশ মাছের যে কোনো অংশ দিয়ে আপনারা ভর্তাটা বানাতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।